মাতৃভাষার জন্য আত্মত্যাগের যে অনন্য দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি, তারই স্বীকৃতি স্বরূপ 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। আমাদের প্রতিটি কাজ হোক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ, আমাদের প্রতিটি সাফল্য হোক দেশের জন্য উৎসর্গীকৃত। 21শে পদক বাংলাদেশের জাতীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। শিল্পকলা, ভাষা ও সাহিত্য, সমাজসেবা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সমাজের নানা ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের এই পদক প্রদান করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে প্রথম 21শে পদক প্রবর্তন করেন। উল্লেখ্য যে সে বছর 9 জন গুণী ব্যক্তিকে এ পদক প্রদান করা হয়। তার ভেতরে ছিলেন সাহিত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি জসিমউদ্দিন, বেগম সুফিয়া কামাল ও কবি আব্দুল কাদির প্রমুখ। 1976 সাল থেকে 2026 পর্যন্ত 605 জন ব্যক্তি ও 9টি প্রতিষ্ঠানকে 21শে পদকে ভূষিত করা হয়েছে। এবছর বিভিন্ন ক্ষেত্রে 9 জন গুণী ব্যক্তি ও 1টি প্রতিষ্ঠানকে 21শে পদকে ভূষিত করা হচ্ছে। তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। সম্মানিত সুধী, মাতৃভাষার জন্য আত্মত্যাগের যে অনন্য দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি, তারই স্বীকৃতি স্বরূপ 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির মাধ্যমে 21 বিশ্ব ছোঁয়া এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। 21 এখন সারা বিশ্বের প্রতিটি জাতিসত্তা ও ভাষাভাষী মানুষের অহংকারী প্রত্যয়। সম্মানিত সুধী, এই শ্যামল বাংলাদেশের যে সকল গুণী সন্তান 21শে পদকে ভূষিত হলেন, তারা একদিকে যেমন আত্মবিশ্বাসের অনুপ্রেরণায় নিজেরা বলীয়ান হলেন, তেমনি জাতির প্রতিও তাদের দায়বদ্ধতা অনেক বেড়ে গেল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এতে বিভিন্ন ক্ষেত্রে নিবেদিত উত্তর প্রজন্মের অনেকেই অনুপ্রাণিত হবেন বলে আমাদের বিশ্বাস। আসুন আমরা 21শের চেতনাকে ধারণ করি হৃদয়ে। আমাদের প্রতিটি কাজ হোক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ, আমাদের প্রতিটি সাফল্য হোক দেশের জন্য উৎসর্গীকৃত। মাননীয় প্রধানমন্ত্রী শত ব্যস্ততার মাঝে আমাদেরকে তার মূল্যবান সময় প্রদান করেছেন, এজন্য আমাদের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক ধন্যবাদ।